নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2024 1 মে বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কি ধরনের ফলাফল দিতে চলেছে বা তাদের কিভাবে প্রভাবিত করবে। সাইন জেমিনি, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের দ্বাদশে বৃহস্পতি সঞ্চার করছে 12th হাউসে, এবং মিথুন রাশি মিথুন লগ্নের জন্য সপ্তম এবং দশমের অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি তাদের দ্বাদশে সঞ্চার করছে। বৃহস্পতির দ্বাদশে অবস্থান গোচরে তাদের বিভিন্ন ভাবে ফলাফল দেবে। এখানে মুখ্য দিক যেটা সেটা হচ্ছে কর্মসূত্রে দূর স্থানে যাত্রা, নানা রকমের ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু তৈরি হতে পারে, এবং এই বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে তাদের ব্যয় সংকোচ এনে দেবে। এখানে আরেকটা ক্ষেত্রও তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকবে তাদের চতুর্থ ঘরে, তাদের ষষ্ঠ ঘরে এবং তাদের অষ্টম ঘরে, 4th, 6th এবং 8th বৃহস্পতির দৃষ্টি থাকবে। এবং 4th যে মুহূর্তে বৃহস্পতির দৃষ্টি তাদের চলে আসবে, তাদের মধ্যে যে মানসিক শান্তি, ইনার মাইন্ডে, ইমোশনাল মাইন্ডে যে মানসিক শান্তি তাদের মধ্যে তৈরি হবে, গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে, মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে স্বস্তি, যে ভারসাম্য, যে মানসিক আনন্দ, যে মানসিক সুখ তাদের তৈরি হবে। এর ফলে যে সমস্ত বিভিন্ন কারণে প্রচুর ব্যয়ের মধ্যে তারা ছিলেন, অর্থ নষ্ট, অপচয়, মানুষ যখন আনরেস্টের মধ্যে থাকে, মানসিকভাবে একটা অস্বস্তিকর অকাম্য পরিস্থিতিতে থাকে, তখন মানুষ ব্যয়ের মাধ্যমে অনেক সময় নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করে। তো সেই ব্যয়ের ক্ষেত্রটা কিন্তু অপসারিত হবে, ব্যয় সংকোচ হবে, এবং চতুর্থে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে মানসিক স্বস্তি, মানসিক শান্তি এবং বহু সম্পর্ক যেগুলো তাদের জীবনে বিভিন্ন ভাবে এসে, যেটাকে আমি বলতে পারি জুটে ছিল, অকাম্য, আনওয়ান্টেড, আনপ্রোডাক্টিভ রিলেশনশিপ, সেই সম্পর্কগুলো থেকে তারা নিজেদের উইথড্র করতে পারবেন, তুলে আনতে পারবেন। ফলে বিভিন্ন ভাবে ব্যয়ের ক্ষেত্রে একটা ব্যয় সংকোচ তাদের কিন্তু তৈরি হবে, ব্যয় সংকুচিত হবে, ব্যয় হ্রাস পাবে। নতুন গৃহ এবং বাহন লাভের সম্ভাবনা, যারা চাইছেন এই মুহূর্তে কোনো বাড়ি, ঘর, ফ্ল্যাট বুকিং করতে, সেই সম্ভাবনা মিথুন রাশি মিথুন লগ্নের জন্য তৈরি হবে। পারিবারিক শান্তি, কোনো না কোনো ভাবে পারিবারিক শান্তির ক্ষেত্রটা তারা অনুভব করতে পারবেন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, ভূমি এবং বাহন তাদের বিভিন্ন ভাবে মানসিক স্বস্তি, আনন্দ, সন্তুষ্টি, তুষ্টি ইত্যাদি এনে দেবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠে 6th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে। ফলে নিশ্চিত রূপে সুচিকিৎসা, রোগ মুক্তি, ঋণ মুক্তি, ঋণের ক্ষেত্রে সমাধান সূত্র ইত্যাদি তৈরি হবে। যে হিউজ একটা শত্রুতা তাদের তৈরি হয়েছিল, অপোজিশন, শত্রুতা, সেটা জেলাসির কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, শত্রুতার ক্ষেত্রটা কিন্তু বিভিন্ন ভাবে অপসারিত হবে, প্রশমিত হবে। বহু ক্ষেত্রে দেখা যাবে যেখানে শত্রুতা, বিরোধিতা তৈরি হয়েছিল, সেখানে একটা সুসম্পর্ক, মাধুর্য, একটা প্রপার ব্রিজ তৈরি হচ্ছে। সুচিকিৎসা, বহু মিথুন রাশি মিথুন লগ্নের সুচিকিৎসার সম্ভাবনা তৈরি হচ্ছে। অষ্টমেও দৃষ্টি থাকছে তাদের 8th হাউসে। 8th হাউসে বৃহস্পতির দৃষ্টি সব সময় যে কোনো রকমের বিপর্যয়, বিপদ ইত্যাদি থেকে মানুষকে অভূতপূর্বভাবে ডিভাইন গ্রেসের মতো কিন্তু রক্ষা করে। একটা এমন পথ দুর্ঘটনা হলো বাহনে, যেখানে দেখা গেল যে 5 জন মানুষ ছিল, 4 জনই মারা গেল, কিন্তু 1 জন বেঁচে রইল। সেখানে বুঝতে হবে তার প্রতি ডিভাইন গ্রেস। এই ধরনের ডিভাইন গ্রেস, যেখানে মারাত্মক বিপদ হতে পারত, সেখানে সামান্য বিপদের মধ্যে দিয়ে তিনি নিজেকে মুক্ত করতে পারলেন।
সেখানে বুঝতে হবে 8th হাউসে অষ্টমে রন্ধস্থানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যেটা মিথুন রাশি মিথুন লগ্নে 2024 মে মাস থেকে 2025 মে পর্যন্ত থাকছে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে নানা রকম ভাবে একটা ভালো আলোচনার মাধ্যমে একটা সমাধান। ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল লাভ। ইনহেরিটেন্স নিয়ে কোনো লিটিগেশন থাকলে সেখানে তিনি বিজয়ী হবেন। যে কোনো ভাবে কোনো আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমা থাকলে সেখানে তিনি বিজয়ী হবেন। এবং বৃহস্পতি তাদের সপ্তম এবং দশমের অধিপতি। বিবাহের কারণে অন্য কোনো প্রদেশে বা বিদেশে বিবাহের কারণে তাকে সেটেল করতে হলো, বা কর্মসূত্রে তাকে অন্য কোনো দেশে, অন্য কোনো রাষ্ট্রে, অন্য কোনো স্টেটে তাকে সেটেল করতে হলো, এই সম্ভাবনাও কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জন্য বিশেষভাবে থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রচুর ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ, স্পিরিচুয়ালিটির প্রতি ইনক্লিনেশন ইত্যাদির সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি কিন্তু তাদের সার্বিকভাবে একটা শুভ ফল দেবে। এবং বৃহস্পতি চায় মানুষ সেলফ ইন্টারেস্টের থেকেও বেশি যত্নশীল থাকুক কালেকটিভ ইন্টারেস্টের প্রতি। কালেকটিভ ইন্টারেস্টের প্রতি মানুষ যত্নশীল থাকলে অটোমেটিক্যালি ডিভিনিটির মাধ্যমে তার সেলফ ইন্টারেস্ট গুলো ফুলফিলড হতে শুরু করবে। সুতরাং কালেকটিভ ইন্টারেস্ট, আমি শুধু আমার বাড়িটাকে পরিচ্ছন্ন রাখলাম আর আমার বাড়ির পেছনের পরিত্যক্ত জায়গায় বাড়ির আবর্জনাগুলো ফেললাম, এই মানসিকতা থেকে কিন্তু নিজেদের বার করে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কালেকটিভ ইন্টারেস্টের প্রতি যত্নশীল হওয়া, তবেই বৃহস্পতি কিন্তু জাতক জাতিকাকে সুরক্ষা, সৌভাগ্য এবং সম্পদ নিশ্চিত রূপে দেবে। নমস্কার।